হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে অ্যারাউন্ড 11:30 আর আমি এখন লাঞ্চ বানানো স্টার্ট করেছি। আজকে খুব সিম্পল লাঞ্চ বানাবো, বেশি কিছু আজকে রান্না করতে ইচ্ছে করছে না, তাই জন্য আজকে একটা ওই ভেজিটেবল রাইস টাইপের বানাবো, ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইসই অ্যাকচুয়ালি, পোলাও ঠিক না, ফ্রাইড রাইসই বানাবো সব রকম সবজি দিয়ে। আর গ্রিল স্যামন বানাবো, স্যামন মাছটা খুব গ্রিল করে ম্যারিনেট করে রেখেছি, জাস্ট ওইটাই করবো। আর পিকুর জন্য করবো একটু দালিয়ার খিচুড়ি, আর ওই স্যামন দিয়ে খায়, ভালো খায় আর কি এটা। তো আজকে আর খুব বেশি এলাবোরেট লাঞ্চ আমাদের থাকছে না, এটাই এখন হয়তো বানাচ্ছি আমি। কটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, তাই ব্লগ এডিট করে উঠতে পারছি না ঠিক মতো। আজ রান্না একটু কম আছে, তাই ভেবে রেখেছিলাম যে আজ ভিডিও এডিট করে আপলোড করব। রাজদীপের অফিসের কাজের খুব চাপ যাচ্ছে, তাই তেমন বাইরে কোথাও যেতেও পারিনি বেশ কয়েকটা দিন। আজ একটু বিকেলটা ফাঁকা আছে, তাই লাঞ্চ করে আমরা একটু বেরোবো ঠিক করেছি। এই দেখুন, গল্প করতে করতে আমার রান্নাও শেষ। এই আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ। এখন বাজে বিকেল 5টা আর আমরা বেরোলাম ব্রাঞ্চ ব্রুক পার্কে যাওয়ার জন্য। আজকের ওয়েদারটা মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘলা করছে। এই ব্রাঞ্চ ব্রুক পার্কটায় দারুণ চেরি ব্লসম ফুল ফোটে, বাট এই বছর আমরা যেতে পারিনি দেখতে। এখন তো সিজন প্রায় শেষ, তাই আর ফুল দেখতে পাবো বলে মনেও হয় না। Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. The river's gonna cry when you're gone. পার্কে ঢুকতেই দুটো গাছে এখনো ফুল আছে দেখছি। গাড়ি পার্ক করেই ঝটপট নেমে পড়লাম। এখানে আমরা প্রথম এসেছি, তাই ঠিক জানি না কোন দিকে চেরি ফুলের গাছগুলো আছে। আমরা এই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কি শান্ত পরিবেশ, যত দূর চোখ যাচ্ছে সবুজ মাঠ, বিশাল বড় পার্ক এটা। রীতিমতো একটা ওয়ার্কআউট করলাম পিহুর সাথে, কিছুতেই আসবে না ও এরকম খোলা মাঠ পেয়ে, একদম দিশেহারা হয়ে গেছে। ওকে যে ডিরেকশনে যেতে বলছে ও তার উল্টো ডিরেকশনে দৌড়চ্ছে, মানে ও লিটারালি আসবে না, ও নিজের মতো দৌড়বে। এই যে এবারে সেকেন্ড রাউন্ড ওর পাপার সাথে যাবে। আমার তো হয়ে গেছে, আধ ঘন্টা ধরে দৌড়চ্ছি ওর পেছনে। সানসেটটা দেখুন কি অপূর্ব লাগছে, আকাশটা অদ্ভুত সুন্দর। ঘোরাফেরা হয়ে গেছে আমাদের, এবারে বেরোচ্ছি এখান থেকে। এখন সানসেটও হয়ে গেছে। আজকে আমাদের ডিনার হচ্ছে প্যানকেক। হ্যাঁ, আজকে আমরা প্যানকেক ডিনারে খাবো। এখান থেকে আই হপ যাবো ডাইরেক্ট।
ব্রাঞ্চ ব্রুক পার্কটা অ্যাপ্রক্স 4 মাইল লম্বা, মানে প্রায় 6.5 কিলোমিটার। মানে বুঝতেই পারছেন পায়ে হেঁটে ঘোরা সম্ভব না। আজকে খুব বেশি সময় নিয়ে আসিনি, তাই কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার আসবো এখানে। আজ খুব প্যানকেক আর অমলেট খেতে ইচ্ছে করছিল, তাই এখান থেকে বেরিয়ে আইহপ যাবো আমরা। ওই দেখুন, এই দিকটায় বেশ কিছু গাছে এখনো চেরি ফুল আছে। কি সুন্দর লাগছে দেখতে। এখনই এত সুন্দর লাগছে, তাই ভাবছি যখন পিক ব্লুম সিজন ছিল তখন কিরকম লাগছিল। এদিকে আকাশটা দেখুন, ঠিক ক্যানভাসে আঁকা ছবি মনে হচ্ছে, তাই না? আমরা আইহপে এসে গেছি। এখানে সাথে বাচ্চা থাকলে ওরা কালার পেন্সিল আর ড্রয়িং শিট দেয়, যাতে বাচ্চারা ওগুলো নিয়ে বিজি থাকে। পিহুকেও দিয়েছিল, আর ও বেশ এনজয় করেছে ওগুলো নিয়ে। দুষ্টুমি করে। তুমি কি খাবে আজকে? কি খাবে তুমি? আমরা তো আমাদেরটা অর্ডার করে দিয়েছি। তুমি কি খাবে? তোমারটা আমরা কিন্তু অর্ডার করিনি। তুমি কি খাবে মামা? তাহলে তোমরা আমাকে দিয়ে বিনা খেতে পারবে? সেটাই। চিকেন ফাজিতো অমলেট, হ্যাশ ব্রাউন, প্যানকেক, ওটা আছে ওয়াফেল অ্যান্ড ফ্রাইড চিকেন, আর আমারটা আছে স্পিনাচ অ্যান্ড মাশরুম অমলেট। আমাদের সাথে পিহুও একটু আধটু খেলো। খাওয়া দাওয়া সেরে এবার বেরোবো বাড়ির দিকে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।